হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিদেশিদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর রয়েছে। সেটি হলো এখন আপনি বিদেশে বসেও কিন্তু বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন। এবং সবচেয়ে বড় খবর হলো আপনি সেই বিকাশ অ্যাপসের মাধ্যমে বা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার রেমিটেন্সের টাকা আপনার দেশে থাকা প্রিয়জনের বিকাশে সহজেই পাঠাতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটুকুই দেখাবো যে কি কি সিস্টেম রয়েছে বিকাশের। আপনি যদি বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত কাভার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পর উপরে যে সার্চ বার রয়েছে সেখানে গিয়ে লিখবেন বিকাশ। বিকাশ লিখলেই কিন্তু বিকাশের অ্যাপসটুকু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি সেখান থেকে সেটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর উপরে দেখুন ওপেন লেখা আছে, সেই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, লগ ইন, রেজিস্টার, বিকাশ নাম্বার পরিবর্তন, বিকাশ অ্যাপ ঘুরে দেখুন। তো এখান থেকে আপনি বিকাশ নাম্বার পরিবর্তন 2 নম্বরের যে অপশনটি রয়েছে সেটির উপরে ক্লিক দিবেন। তারপর এখানে দেখুন একটি পপ আপ মেসেজ চলে আসবে। তো এই পপ আপ মেসেজে তারা কিন্তু বলছে দেশে আমরা যারা বিকাশ অ্যাপস ব্যবহার করি আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিতে পারি এখান থেকে, যারা বিদেশ থেকে এই অ্যাপসটি এখন থেকে ব্যবহার করবেন তারা কিন্তু অত সুবিধা ওখান থেকে পাবেন না। তো চলুন দেখে দেই পরবর্তী ধাপগুলো কি কি। তো বন্ধুরা, তারপর দেখুন নিচে এগিয়ে যান নামে একটি অপশন রয়েছে, আপনি সেটির উপরে ক্লিক করে দিবেন। সেটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন দেশের কোড সিলেক্ট করুন, তার সাইডে একটি তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তো সেখান থেকে ক্লিক করার পর আপনি যে দেশে রয়েছেন সেই দেশের কান্ট্রি কোডটি কিন্তু এখানে দেখাচ্ছে। ধরুন আপনি সৌদি আরব আছেন, এখান থেকে সৌদি আরব সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ডান সাইডে দেখুন বিকাশ নাম্বার দিন। আপনি এখান থেকে যে দেশে আছেন সেই দেশের একটি নাম্বার এখানে দিয়ে তারপর দেখুন পরবর্তী নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, পরবর্তী ধাপে ক্লিক করার পর দেখুন কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রসেসটুকু সম্পন্ন করতে হবে। সেটি হলো প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যেটি আপনাকে আমি দেখালাম। আপনি যে দেশে অবস্থান করছেন বিকাশ অ্যাপ সে দেশের কান্ট্রি কোড অটোমেটিক নিয়ে নিবে। তারপর আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কোড যাবে, এই কোডটি বিকাশে আপনাকে সাবমিট দিয়ে দিতে হবে। তারপর আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট সংক্রান্ত তথ্য কিন্তু সেখানে দিতে হবে। তারপর দেখুন পাসপোর্টের তথ্য দিতে আপনার পাসপোর্টের ছবি তুলে জমা দিতে হবে। ছবি তোলার সময় বাংলাদেশ থেকে যাওয়া বা আসার যে সিলটি রয়েছে সেই সিলের ছবি কিন্তু অবশ্যই দিতে হবে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর আপনার তথ্যগুলো পাসপোর্ট থেকে বিকাশ কর্তৃক অটো ভেরিফাই করে নিবে। এখন ভেরিফাই হয়ে গেলে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে। বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হওয়ার পর আপনার অ্যাপসে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে দেশে যারা বিকাশ অ্যাপস ব্যবহার করে তাদের কিন্তু অনেক ফেসিলিটিস রয়েছে, অনেকগুলো অপশন এখানে থাকে। আমাদের এখানে মাত্র দেখুন সেন্ড মানি, মোবাইল রিচার্জ এবং রেমিটেন্স, এই তিনটি ছাড়া কিন্তু আপনি বিকাশ বিদেশ থেকে অন্য কোনো সুবিধা পাবেন না। হয়তোবা তারা পরবর্তীতে এক এক করে সেগুলো যোগ করতে পারে যেগুলো আমরা দেশে পেয়ে থাকি। তো এখান থেকে দেখুন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, রেমিটেন্স। সবচেয়ে বড় ব্যাপার যেটি সেটি হলো আপনি আপনার রেমিটেন্সের টাকা এখন আপনার ব্যাংকে না পাঠিয়ে আপনার দেশে থাকা যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে আপনার প্রিয়জনের সেখানে কিন্তু সরাসরি আপনার ফোন থেকেই তাৎক্ষণিক পাঠিয়ে দিতে পারছেন। তো এখন কথা হলো আপনি যদি দেশে টাকা পাঠাতে চান বা মোবাইল রিচার্জ করতে চান সেজন্য তো আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। তো উপরে ডান সাইডে দেখুন একটি বিকাশের লোগো রয়েছে, আপনি সেই বিকাশের লোগোর উপরে যদি ক্লিক করেন সেখান থেকে আপনি দেখতে পারবেন যে একটি লিস্ট আপনাকে দেখাবে। তো সেই লিস্ট থেকে আপনি দেখতে পারবেন যে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার আশেপাশে কোন জায়গা থেকে বিকাশে আপনাকে টাকা ভরিয়ে দেওয়া যাবে বা আপনি বিকাশে টাকা নিতে পারবেন। তারপর আপনি সেখান থেকে দেশে টাকা পাঠাতে পারবেন। তো বন্ধুরা, আপনি কিন্তু দুটি অপশন দিয়ে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন, সেটি হলো সেন্ড মানি এবং রেমিটেন্স। সেন্ড মানি হলো আপনার বা দেশে থাকা যে প্রিয়জন রয়েছে বা আপনজন রয়েছে তার যে বিকাশ অ্যাকাউন্ট পার্সোনাল নাম্বার সেটিতে যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে কিন্তু সেন্ড মানি করে পাঠাতে পারবেন। তো আমি যেটি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি আপনার টাকা দেশে পাঠাতে চান বিকাশের মাধ্যমে তাহলে অবশ্যই রেমিটেন্সের মাধ্যমে পাঠাবেন। কারণ আপনি যদি রেমিটেন্সের মাধ্যমে পাঠান তাহলে কিন্তু সরকার কর্তৃক 2 থেকে 2.5% কমিশন পাবেন সেই টাকাটা, যে টাকাটা পাঠাবেন দেশ থেকে আপনার দেশে। তো আমি সাজেস্ট করব
যে আপনারা অবশ্যই রেমিটেন্সের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেবেন আপনার দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। তাহলে কিন্তু আপনি সরকার কর্তৃক 2 থেকে 2.5% কমিশন পেয়ে যাবেন। তো টাকা পাঠানো কিন্তু খুব সহজ। আপনি রেমিটেন্স বা সেন্ড মানি যেটিতেই করুক না কেন, বিকাশ অ্যাপসই কিন্তু আপনাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিবে যে কিভাবে আপনাকে টাকা পাঠিয়ে দিতে হবে, বা মোবাইল রিচার্জ যে অপশনটি আপনি ওখান থেকে কিন্তু আপনার ফোনে মোবাইল রিচার্জও করতে পারবেন। তো বন্ধুরা, আমি খুব সংক্ষেপে এবং ইজিলি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট দেশের বাইরে থেকে ব্যবহার করবেন। যেহেতু আমি দেশে অবস্থান করছি, সেহেতু কিন্তু আমি এটার বিস্তারিত ওইভাবে দেখাতে পারছি না বা দেখাতে পারলাম না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সবার মাঝে শেয়ার করে দিবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সামনে আরও আসবে, সেজন্য অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।